বঙ্গবন্ধুর কন্যা হচ্ছে শেখ হাসিনা, তারে বাংলাদেশে আসতে সমস্যাটা কোথায়? জনগণই নিয়ে আসবে, বিএনপি নিয়ে আসবে। বিশেষ করে সুন্দরী রমণীগুলো, এদেরকেও আমি একা কথা বলবো, যারা এলিট শ্রেণীর মেয়েরা টাকার বিনিময়ে তাদের বেড়ে 1 রাতে 3 লাখ টাকা নেয়, 1 রাতে একটা ফ্ল্যাট নেয়, তাদের সুন্দরী মেয়ে না হলে তো রাতের ঘুমই হয় না। শেখ হাসিনা, এই বাংলাদেশটা হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনার দল। এখন এইখানে দল তো দুইটা মুক্তিযোদ্ধার চেতনার, একটা হলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, একটা হচ্ছে আওয়ামী লীগ। এই দুইটাই তো মুক্তিযোদ্ধার চেতনার দল। তাহলে এই বাংলাদেশ গড়ার মূল কারিগরকে বঙ্গবন্ধু, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বীর মুক্তিযোদ্ধারা। তাহলে সেই বঙ্গবন্ধুর কন্যা হচ্ছে শেখ হাসিনা, তারে বাংলাদেশে আসতে সমস্যাটা কোথায়? জনগণই নিয়ে আসবে, বিএনপি নিয়ে আসবে। কারণ বাংলাদেশে যে রাজাকার রয়েছে, এই রাজাকারের সাথে তো তারেক রহমান পারবে না। কারণ এই রাজাকাররা গুপ্তভাবে এই বাংলাদেশকে ধ্বংস করার পায়তারা এখনও করছে। তো এই বাংলাদেশ বাঁচাইতে হইলে তারেক রহমানকেই আনতে হবে, শেখ হাসিনাকে অবশ্যই আসবে, জনগণ নিয়ে আসবে। সে তো বলেছে, আমার ফাঁসি হোক, আমার জেল হোক, আমি ফিরে আসব। কারণ সে দেশকে, জনগণকে ভালোবাসে, দেশের মানুষকে ভালোবাসে, দেশের মাটিকে ভালোবাসে, দেশকে ভালোবাসে। সেজন্য তার আসতে হবে এবং সে আসবে। এবং আপনারা দেখেন 5ই আগস্টের পরে বাংলাদেশে যে অঘটনগুলো ঘটেছে, শেখ হাসিনা থাকতে কিন্তু এত অঘটন ঘটে না। যতদিন পর্যন্ত এই দেশের সাধারণ মানুষ, প্রত্যেকটা মানুষ প্রতিবাদ করতে না শিখবে, যতদিন পর্যন্ত এই দেশের প্রত্যেকটা মানুষ দলকানা না হয়ে তারা সঠিক বিচারের আওতায় মানুষকে নিয়ে আসবে। কিভাবে বিচার চান? আজকে আপনি যদি থানায় যান, থানায় গেলে যার টাকা বেশি তার পক্ষে বিচার চলে যাচ্ছে। আজকে যার জোর আছে, যার দলে লোক বেশি, আজকে বিচারটা তার দিকেই চলে যাচ্ছে। আপনি যে দুইটা কথা বলবেন, আপনার পিছনে 2জন লোক নাই, তাহলে দিন শেষে আপনাকে শাহবাগ মোড়ে মরে যেতে হবে। আপনার মরা লাশটা পর্যন্ত কেউ নিতে আসবে না। আর যদি আপনার দলে লোক বেশি থাকে, তাহলে আপনার গায়ে হাত দেওয়ার মতো লোকজন অনেক কম আছে। শুধুমাত্র এই একটাই কারণে, দল যার দলে লোক বেশি, জোর যার মুলুকটা তার, এই নিয়মের কারণেই মূলত আপনারা কোনো বিচার পাচ্ছেন না, কোথাও গেলে বিচার পাবেন না। আপনি যদি বেশি দূরে না, এই রাস্তায় ট্রাফিক পুলিশের কাছে যান, এই ট্রাফিক পুলিশ কি করে? কোনো বাস ধরে না, কোনো মাইক্রো ধরে না, কোনো ট্রাক ধরে না। কাদেরকে ধরে? যারা এই যে উবার চালায়, মোটরসাইকেল চালায়, তাদেরকে ধরে। কারণ জানে তাদের কাছে নগদ 500 টাকা পাওয়া যাবে। আর এই যে যারা ট্রাফিক চোর, এরা এই বাইকওয়ালাদেরকে ধরে এই 500 টাকা নেওয়ার জন্য। কিন্তু একটা বাসকে ধরে না। কারণ একজন বাস মালিক কোটিপতি, সে চাইলেই যে কোনো নেতাকে ফোন দেবে, ফোন দিয়ে ওই ট্রাফিক পুলিশকে যে কোনো সময় বরখাস্ত করতে পারে বা অন্য জায়গায় ট্রান্সফার করতে পারে। সেজন্য তাদেরকে ধরে না। আপনার তো বেশি দূরে যাওয়ার দরকার নেই, আপনারা রাস্তাঘাটেই দেখতে পাবেন। আজকে আপনি একজন ছোট সাংবাদিক, যখন একজন টিভির সাংবাদিক আসে, তখন আপনার জায়গা দেয় না, আমার জায়গা দেয় না। তখন কি করে? তারা ভিআইপি একটা জায়গা নিয়ে নেয়, আর আমি থাকি পিছন দিকে। এটাও একটা সিস্টেম। এই সব সিস্টেমের পরিবর্তন করতে হবে। আমাদের দেশে যতদিন সিস্টেমের পরিবর্তন হবে না, ততদিন আমাদের দেশ, আমাদের দেশের মানুষ সবাই পিছিয়ে থাকবে। এটা আমি বলে দিলাম। ওপেনলি রাস্তাঘাটে একজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। শেখ হাসিনা থাকতে কিন্তু এটা ঘটে নাই, কম ঘটেছে। তাহলে ওই সন্ত্রাসীরা শেখ হাসিনাকেই একমাত্র বাঘের মতন ভয় পাইত। এখন শেখ হাসিনাকে যাদের ভালো লাগে না, তারা ফ্যাসিস্ট বলে, আমি বলি না। কারণ শেখ হাসিনার চাইতে বড় ফ্যাসিস্ট আর বাংলাদেশে আছে। তা না হলে এত হত্যাকাণ্ড কেন, এত দর্শন কেন, দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি কেন, চাঁদাবাজি কেন, মাদ্রাসায় ছাত্র বলৎকার কেন? শেখ হাসিনার আমলে তো মাদ্রাসায় ছাত্র বলৎকার ছিল না। তাহলে বাংলাদেশের পরিচালনার যে মূল আয়রন লেডি শেখ হাসিনা, তাকে এই সন্ত্রাসীরাই এই দেশ থেকে বিতাড়িত করার পায়তারা করে তাকে পাঠিয়েছে। বাংলাদেশটা তো আর ছোট না, অনেক 64,000 বর্গ মাইল বাংলাদেশটা। এখন আমরা দেখেছি রংপুরে একটা হত্যা হয়েছে, সেখানে শেখ হাসিনা আসামি। বরিশালে হত্যা হয়েছে, সেখানেও শেখ হাসিনা আসামি। আপনার নোয়াখালীতে হত্যা হয়েছে সেখানেও শেখ হাসিনা আসামি। তাইলে সে কি যাইয়ে করছে? হ্যাঁ, সে কি যাইয়ে করছে? করে নাই। তাহলে এই মিথ্যা মামলা, এটা মানুষ বুঝে, এটা মিথ্যা মামলা মানুষ বুঝে। তাহলে এই মিথ্যা মামলা, এটা দিয়ে তো দেশ চলবে, দেশ চলবে। তাহলে এটা
আইন আছে দেশে, আইন দেখব। এখন রাজনৈতিকভাবে শেখ হাসিনাও তো খালেদা জিয়াকে জেলে রেখেছিল না, রাজনৈতিক প্রতিহিংসার কারণে যদি হয়। কিন্তু প্রকৃত কোনো রাষ্ট্রপ্রধান কাউকে হত্যা করতে চায় না, তার দেশ খারাপ চলুক এটাও চায় না। 5ই আগস্টের পরে মুক্তিযোদ্ধাদের যেভাবে এই রাজাকার বাহিনীরা, আলবদর বাহিনীরা, আল শামস বাহিনীরা অপমান করেছে, মুক্তিযোদ্ধাদের গলায় জুতোর মালা দিয়েছে, এর মাধ্যমেই আমরা বুঝতে পেরেছি যে পাকিস্তানের যে কালচার সেটা বাংলাদেশে ফিরে এসেছে। আর এর মাধ্যমেই তারা বাংলাদেশকে ওই পাকিস্তানের আন্ডারে নিয়ে যেতে চাচ্ছে। মুক্তিযোদ্ধারা বাংলাদেশ স্বাধীন করেছে, বাংলাদেশের যে মা বোনদের ইজ্জত রক্ষা করেছে। আজ আমরা দেখছি সেই মুক্তিযুদ্ধের অপমানিতার কারণেই আজকে কিন্তু এই রামিসা এবং শিশু হত্যাগুলো যে হচ্ছে, এগুলো এই মুক্তিযুদ্ধ অপমান হওয়ার কারণেই ওই পাকিস্তানিরা আমাদেরকে আবার মেসেজ দিচ্ছে যে আমরা আবার 71-এ সেই পাখানেদার বাহিনী আমরা দেশে ফিরে এসেছি। এটা আমাদেরকে মেসেজ দিতে চাচ্ছে, কিন্তু বাংলার জনগণ এটা মেনে নিবে না। আবার আমরা পাকিস্তানি হায়নাদের কালচার যারা বাংলাদেশে সৃষ্টি করতে চাবে, আমরা বাংলার জনগণ আবার প্রতিহত করব ইনশাআল্লাহ। ভাই সুন্দরী সুন্দরী মেয়ে তো খুঁজবেই, তাদের সুন্দরী মেয়ে না হলে তো রাতের ঘুমই হয় না। রাতের ঘুম যদি না হয় তাহলে তারা কি করবে? এই রাতের ঘুমের জন্য সুন্দর মতো মানে ঘুমানোর জন্য সুন্দরী মেয়ে তাদের দরকার হয়, আর এজন্যই তারা সুন্দরী মেয়ে খোঁজে। আর একটা জিনিস দেখবেন, তারা যখন বাইরে বের হয় তখন কিন্তু তাদের ভিআইপি প্রোটোকল দেওয়া হয়, অথচ সাধারণ মানুষ যে কষ্ট পায় এটা তারা কোনোভাবে বুঝতেই চায় না। আমার মোট কথা, যদি আপনারা কোনো বিচার না করতে পারবেন তাহলে জনগণের হাতে ছেড়ে দেন, জনগণ নগদে তাদেরকে মেরে ফেলুক, তাই না? এভাবে তো দেরি করার কোনো দরকার নেই। বিশেষ করে সুন্দরী রমণীগুলো, এদেরকেও আমি একটা কথা বলবো, সরাসরি একটা কথা বলবো, যারা এলিট শ্রেণীর মেয়েরা তারা হচ্ছে এক কথায় খানকি, কারণ তারা টাকার বিনিময়ে তাদের বেড়ে সই, কিন্তু তাদের আপনি বিয়ে করতে বলবেন জীবনেও বিয়ে করবে না, বলবে তোর কি আছে, আরে এটা তুই আমার কি আছে, এটা দিয়ে কি করবি, তুই সংসার করবি, সংসার কর না। ওরা লাঙের কাছে চলে যায়, এক রাতে 3 লাখ টাকা নেয়, এক রাতে একটা ফ্ল্যাট নেয়, এক রাতে একটা গাড়ি নেয়। এটা আপনি কিভাবে দেখবেন? আমরা এটা নিয়ে হতাশ। আমাদের দেশের এখন বহুত পোলাপান আছে, ইয়াং পোলাপান, যারা বিয়ে করতে পারে না। তাদেরকে বলা হয় যে আমাদের কাছে টাকা নেই। তোর কাছে টাকা নেই, তোকে কি থেকে বিয়ে করব? অথচ সুগার ড্যাডি নিয়ে কক্সবাজার যায়, দুবাই যায়, মালয়েশিয়া যায়, বিভিন্ন দেশে যায়। সেখানে আমরা তো ভাই নিরুপায়, আমাদের কাছে টাকা নাই।